আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রবাসীদের কেনাকাটা। প্রবাসীদের ঈদ আনন্দ নিয়েই আজকের ভিডিও। ম্যাঙ্গো ম্যাঙ্গো মনে আছে কারো কারো? ম্যাঙ্গো ম্যাঙ্গো। সত্য কথা বলতে প্রবাসীরা কখনো নিজের জন্য কিছু কিনে না, যাই করে তার পরিবারের জন্য করে। প্রবাসীরা শুধু ঘোরে আর দেখে, এটাই প্রবাসী। আমরা যাচ্ছি হচ্ছে সৌদি আরবের একটা মার্কেটে, যেখানে আমরা ঈদের মার্কেট করব। আর আমার সাথে আছে শরীফ, আর হচ্ছে যে আমাদের টাকলা আরিফ, যিনি টাকলা মুরাদের ছোট ভাই। আমরা এখন মানে ঈদের মার্কেটে যাচ্ছি। বিশেষ করে ঈদের শপিং আমরা কীরকম জায়গা থেকে প্রবাসীরা করে থাকি সেটাই আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। মার্কেটটা বাসা থেকে কাছে হওয়ায় আমরা পায়ে হেঁটেই রাতের সৌন্দর্য দেখতে দেখতে মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি। আমার সাথে রয়েছে আরিফ এবং শরীফ। সৌদি আরব একটি আধুনিক নগর। এই দেশের মানুষ খুবই শৌখিন হয়ে থাকে, তাই রাতের বেলায় বেশিরভাগ শপিং মলে আসে এবং শপিং করে। আমরা এই রাতের ঝকঝকা চকচকা দেখতে দেখতে মার্কেটের দিকে যাচ্ছি। তবে রমজান মাস হওয়াতে মার্কেটে ভিড় একটু কম থাকে। বাংলাদেশে যেমন মার্কেটে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, এদেশে এতটা ভিড় দেখা যায় না। তবু আজকে আমরা মার্কেটে যাব, দেখব ভিতরে কি কি রয়েছে, আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। মার্কেটের ভিতরে ঢুকে গেছি, টাকলা মুরাদ সহ আছে আমাদের সাথে। এদের বউ আছে, এরা মার্কেট করে। যাদের বউ নাই তাদের কি আর ঈদ আছে? কন আপনারাই কন। আছে নাই? আপনাদের মধ্যে কার কার বউ নাই একটু জানায়েন, যে আসলে কার কার আছে কার কার নাই। আমরা যে মার্কেটে এসেছি এটা রিয়াদেই অবস্থিত, রিয়াদ আজিজিয়ায়। তো আমরা ঈদ উপলক্ষে মার্কেটটাকে সজ্জিত দেখতে পেলাম। আসলে লোকজনের সংখ্যা খুবই কম, মনে হচ্ছে আমরাই কয়েকজন মার্কেটে এসেছি। সৌদি আরবের সব কিছুই যেন ঝকঝকা চকচকা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই সৌদি আরবের মানুষগুলো। মার্কেটে তেমন কাস্টমারের আনাগোনা নেই। রমজান মাস আগেই বলেছি, খুবই কম সংখ্যক লোকই মার্কেট এসেছে। আমি যে মার্কেটটাতে আছি এটা অনেক বড় একটা মার্কেট, অনেক বড়, কিন্তু ভিড় নাই বললেই চলে। একদম লোকজন নাই, দেখতে পাচ্ছেন। মানে ঈদের আমেজ, মানে প্রবাসীদের ঈদের আমেজ এরকমই। মানে কি কেনাকাটা, যে যার মতো ব্যস্ত, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ঈদ উপলক্ষে আসলে দাম বাড়ে নাই। যেমন এখান থেকে যে কোনো জিনিস আপনি 39 টাকা নিতে পারবেন, 39 রিয়াল। তো প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটা 30 টাকা। এখানে আপনারা পেয়ে যাবেন পাঞ্জাবি। তো যে যেখান থেকে যে জিনিস নেবেন এভাবেই রেট দেওয়া আছে। মার্কেটে ক্রেতার সংখ্যা যেহেতু কম, সেক্ষেত্রে আপনাদেরকে গত ভিডিওর লটারিতে যিনি বিজয়ী হয়েছিলেন তার সাথে পরিচয় করিয়ে দিই। অমি খান, তিনি আমাদের ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর কমেন্ট করে ভিডিওগুলো দেখে তিনি আমাদের মধ্য থেকে বিজয়ী হয়ে 1000 টাকার ঈদ বোনাস উপহার পেয়ে গেছেন। বাংলা টাকায় প্রায় 5,500 টাকা, অথচ দেখতে কিন্তু ততটা সুন্দর না। 250 রিয়াল, যা বাংলা টাকায় প্রায় 7,500 টাকা। আমার পিছনে যে জায়গাটা, যে জুতাগুলো আছে, এই জুতাগুলো 199 টাকা, অর্থাৎ 6,000 টাকা বাংলা টাকা। আসলে এই দেশি টাকা হিসেবে কম। 199 টাকা মানে এই দেশি হিসাবে কম, কিন্তু বাংলাদেশি হিসাবে এই রেটটা কিন্তু অনেক বেশি পড়ে। কিন্তু এই দেশি হিসেবে 199 টাকা কোনো বিষয় না, মানে অল্প, জাস্ট বাংলাদেশের টাকা হিসেবে একটু বেশি পড়ে। ভালো একটা প্যান্ট এখানে হচ্ছে 25 টাকা, এই যে রেট দেওয়া আছে।
25 টাকায় আপনি কটন, এগুলো কিন্তু সব নতুন প্যান্ট, জাস্ট এখানে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন স্টিকার, জাস্ট আপনার পছন্দ মতো নিতে পারবেন। এই আর কি, কারণ বাজারের মতো এই মার্কেটের ভিতরে। মার্কেটটা অনেক বড় হলেও মার্কেটের মধ্যে তেমন ক্রেতা না থাকায় মার্কেটটাকে সুন্দর লাগছে না। আমরা কিন্তু এখন বাচ্চাদের কর্নারে চলে এসেছি। গাড়ি এত ওজন কে? হ্যাঁ, ওজনটা কি গাড়ি এটা নে, ঠিক আছে না? গাড়িটা অনেক সুন্দর কিন্তু এটা দাম লাগে না কত? দাম বেশি না, দাম 159 টাকা, 159 টাকা, মাত্র 159 টাকায়। আসলে একটা মার্কেট তখনই পরিপূর্ণতা পায় যখন প্রচণ্ড পরিমাণে ক্রেতার আগমন ঘটে। আমরা যে মার্কেটটাতে এসেছি এই মার্কেটটা অনেক বড়, এ প্রান্ত থেকে ও প্রান্ত অনেক সময় লাগে। এই পুরো মার্কেট ঘুরে কি খালি গাড়ি কিনলি নাকি? আর কিছু কিনবি না? জামা কাপড়? খালি গাড়িটাই তোর পছন্দ হলো? হ্যাঁ, আর কি আইফোন কিনলি মনে হতেছে? বাই বাই। এটা কিন্তু ঐতিহ্যবাহী হারিকেন। হ্যাঁ, হারিকেনের ভিতরে বাল্ব দেওয়া। এটা হচ্ছে আম। ভাই এটা কোন দেশের আম? ওই যে বাংলাদেশে দিনাজপুর থেকে যে আইছে ম্যাঙ্গো সাউথ আফ্রিকার আম। এর আগে যে আমরা শুনলাম যে বাংলাদেশ থেকে দিনাজপুরের বিখ্যাত আম আসে, সেই আম আমি ভেবেছিলাম এটা দিনাজপুরের আম, কিন্তু এটা সাউথ আফ্রিকান না? ও আচ্ছা আচ্ছা। আপনি বাংলাদেশ কোন জেলার ভাই? ব্রাহ্মণবাড়িয়ার ভাই। আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়ের কাছ থেকে জানলাম, শিওর হলাম যে এটা বাংলাদেশের দিনাজপুরের আম না, এটা হচ্ছে কোন দেশে তুমি পেলেন? সাউথ আফ্রিকার আম। এটা মিষ্টি না খুব? যাক, সুন্দর একটা আম। তুই ঈদের মধ্যে আইসিস মার্কেট করবা, তাতে গাজর গাজর দিয়ে তেল তেলা, এভাবে কি তেল দিছে নাকি? হ্যাঁ, এটা খাওয়া যাবেন না? চিন্তা করে একদম তেল তেল মারতেছে। হ্যাঁ, ড্রাগন ফল, আমাদের বাংলাদেশের ড্রাগন ফল। আমরা আছি এখন চকলেট এরিয়ায়। এখানে অনেক রকম চকলেট পাওয়া যায়। আপনি যে কোনো ধরনের চকলেট, খুচরা পাইকারি সবভাবে নিতে পারবেন, সব কিছু আছে এখানে। মার্কেট সব শেষ। দুঃখের শেষ বলতে আমাদের নেস্টোর মার্কেট শেষ। এখানে আমরা কিছু কিনি নেই, খালি এটা এই যে শরীফ আইফোন 21 কিনছে, আইফোন 21, আর ও কিনছে লোক 3টে ট্যাং না তো, সরি, যে মেরিন্ডা। হ্যাঁ, এই কাতি যাবো। এই হলো আমাদের ঈদের মার্কেট। কোনো জামা কাপড় কিন্তু আমরা কিনি নাই। আপনারা যদি কেউ ঈদে গিফট দিতে চান, আমাদের রাস্তা খোলা আছে, দরজা খোলা, আপনারা যে কোনো লোক আমাকে গিফট দিতে পারেন। হ্যাঁ, আমরা আপনাকে আর গিফট ফেরত দেবো না। কি করছি? আমরা কিন্তু আসলে আইছিলাম মার্কেট দেখার জন্য, কিছু কেনার জন্য। মার্কেটে ঈদের কি পরিস্থিতি, দাম দর কেমন, বাড়ছে টাড়ছে কিনা বাংলাদেশের মতো, সেটা দেখার জন্য। তো যাই হোক, এখানে সব কিছুই পরিস্থিতি ঠান্ডা, লোকজন কেনাকাটা করছে, ভালোই লাগলো। তো হ্যাঁ, ঢোকা যাবে না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।